Hello everyone, good afternoon and welcome back to our another lesson. So আজকে আমরা খুবই মনোমুগ্ধকর একটি জায়গায় খুবই সুন্দর একটি লেসন করাতে যাচ্ছি। সো আমাকে দেখতে পাচ্ছেন আমি ক্যাপ পরে আছি। ইটস ক্যাপ অর ক্যাপ। হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ান? ক্যাপ অর ক্যাপ। যাই হোক আমি ক্যাপ পরে আছি এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে প্রনাউন্সিয়েশনের। আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকের লেসনটা হচ্ছে প্রনাউন্সিয়েশনের উপরে, অর্থাৎ কীভাবে আমরা কারেক্টলি প্রনাউন্সিয়েশন করতে পারি সেটা শিখবো আজকের এই লেসন থেকে। সো চলুন তাহলে শুরু করা যাক। উইদাউট ফার্দার আই ডু লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, আজকে আমরা এই 5 থেকে 7 মিনিটের মধ্যে খুবই কমন যে লেটার্সগুলো আমরা মিস্টেক করে থাকি সেই সঠিক প্রনাউন্সিয়েশনটা আমরা আজকে শিখে ফেলবো এই 5 থেকে 7 মিনিটের মধ্যে। সো আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার 70 থেকে 80% আপনি প্রনাউন্সিয়েশন কারেক্ট করতে পারবেন আজকের এই লেসন দেখেই। সো আজকে আমি কথা বলতে যাচ্ছি 5টি লেটার্স নিয়ে। সেই 5টি লেটার্স হচ্ছে পি, টি, সি, কে, কিউ। এই 5টি লেটার্স নিয়ে কথা বলবো। এই 5টি লেটার্স যদি আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন তাহলে আপনার প্রনাউন্সিয়েশন 70 থেকে 80% উঠে যাবে, মানে আপনার কমপ্লিট হয়ে যাবে। সো প্রথমে কথা বলবো পি নিয়ে, অর্থাৎ আমরা পি ভুলভাবে উচ্চারণ করি। আজকের থেকে আমরা পিকে পি বলবো না, আজকের থেকে পিকে ফ বলবো। যত জায়গায় আপনারা পি দেখবেন ঠিক তত জায়গায় আপনারা পিকে ফ বলবেন। যেমন আমরা বলি পেন, আমরা আজকের থেকে বলবো ফ্যান। পেন্সিল বলি, আজকের থেকে আমরা বলবো পেন্সিল। তারপরে আমরা বলি পপুলার, আজকের থেকে বলবো পপুলার। তারপরে আমরা বলি পপুলেশন, আজকের থেকে বলবো পপুলেশন। সো এইভাবে পিকে আমরা ফ উচ্চারণ করব আজকের থেকে। পেপার, পেন্সিল, পেনিস, পপুলার, পপুলারিটি, ফনেটিক্স, এই যে ইত্যাদি এইভাবে কিন্তু আমরা উচ্চারণ করতে পারি, ঠিক আছে। সো এবার আমরা শিখব টি দিয়ে। সো টিকে আমরা কিন্তু ভুলভাবে উচ্চারণ করি। সো আজকের থেকে আমরা টি বলবো না, টিকে আজকের থেকে ঠ বলবো। কি বলেছি? টিকে আজকের থেকে আমরা ঠ বলবো। যেমন আমরা বলতাম টেনশন, আজকের থেকে আমরা বলবো টেনশন। আমরা বলতাম টাইম, আজকের থেকে বলবো টাইম। তারপরে আমরা বলতাম টেবিল, আজকের থেকে বলবো টেবল। টেবিল বলবো না, টেবল, ঠিক আছে। তারপরে যে খেলা, আজকে আমরা টেনিস খেলা দেখবো। ইটস নট টেনিস, ইটস টেনিস। সো আমরা তাহলে কি শিখলাম? টেনশন, টাইম, টেবল, টেনিস। এই ধরনের ওয়ার্ডসগুলো আমরা সব মানে টকে ঠর মতো উচ্চারণ করব, ঠিক আছে। সো এই দুটি ওয়ার্ডস হলো লেটার ছিল আলাদা। এবার আমরা যে 3টা বাকি লেটার্স রয়েছে এই 3টা হলো খুবই ইন্টারেস্টিং ব্যবহার, সেম ব্যবহার। যেমন সি, কে এবং কিউ, এই 3টি লেটার্সের উচ্চারণ ঠিক একই। এই 3টি লেটার্সকে কিন্তু আমরা ক উচ্চারণ করে থাকি, তাই না? সো এগুলোকে আমরা আজকে থেকে ক বলবো না, আজকে থেকে খ বলবো, ঠিক আছে। আজকে থেকে খ প্র্যাকটিস করবেন। যেমন যত জায়গায় ক পাবেন, যেমন কাকা, কাকাকে আজকে থেকে আমরা বলবো খাকা। কাকলি, খাকলি। কাকা, খাকুলিকে কহিল খাকা, খা কেন খা খা করে, হ্যাঁ, এরকমভাবে মানে প্র্যাকটিস করব। ককে আমরা আজকে থেকে খ বলবো। যেমন সি দিয়ে প্রথমে বলি, সিকে আমরা বলি কমন। সো আজকে থেকে আমরা বলবো কমন, ঠিক আছে। কমন বলবো না, আজকে থেকে আমরা বলবো কমন। তারপরে কম্পিউটার, আজকে থেকে বলবো আমরা কম্পিউটার, নট কম্পিউটার, আজকে থেকে বলবো কম্পিউটার, ঠিক আছে। খ উচ্চারণ করব। সো তারপরে কাউন্টেবল, আজকে থেকে বলবো আমরা কাউন্টেবল, ঠিক আছে। সো কাউন্টার, আজকে থেকে বলবো কাউন্টার। এইভাবে সি যত জায়গায় দেখব আজকে থেকে আমরা ক এর মতো উচ্চারণ হয়, আমরা ক বলবো না, আজকে থেকে আমরা খ এর মতো উচ্চারণ করবো, ঠিক আছে। সো এরপরে কথা বলা যাক কে নিয়ে। সো কে লেটার্সটি রয়েছে, এই কেও আমরা ক বলি, বাট আজকে থেকে আমরা বলবো খ। যেমন আমরা যদি বলি, যেমন কিপ বলি, কিপ, কিচেন, কিবোর্ড, তারপর কি, কিলোমিটার, কিং, এগুলো কিন্তু আমরা এভাবে বলি, বাট আজকে থেকে আমরা বলবো খ। যেমন কিপ, কিবোর্ড, কিচেন, কি, কিলোমিটার, কিং। কত সুন্দর শোনা যায় না? এক্স্যাক্টলি সুন্দর শোনা যায়। এরপর রয়েছে কি লেটার্স? কিউ। আমরা কিউ বলবো না, আজকে থেকে এই কিউকে খ এর মতো উচ্চারণ করবো। যেমন কিউ, কিউ না কিউ। যেমন আমরা বলি কুইন, কুইক, কোয়ালিফাই, কিউ, কোয়াইট, এগুলোকে আমরা ভুল উচ্চারণ করি। আজকে যদি খ উচ্চারণ করি আজকে থেকে তাহলে কেমন শোনা যায় দেখুন? কুইন,
কুইক, কোয়ালিফাই, কিউ, কোয়াইট। সো এই যে কত সুন্দর, কোয়াইট, কোয়াইট, তাই না? কত সুন্দর শোনা যায়। এই ছিল আজকের এই লেটার্স নিয়ে বা সঠিক প্রনাউন্সিয়েশন কীভাবে শিখতে পারি। সো এই 5টি লেটার্সকে বলা হয় অ্যাসপিরেটেড সাউন্ডস। যে সাউন্ডসগুলো, অ্যাসপিরেটেড সাউন্ডসগুলো কি, ওই আমি কথা বললে মুখ দিয়ে বাতাস বের হবে। আজকের থেকে আপনি উচ্চারণ যখন করবেন দেখবেন, সো এরকম একটি লেটার সামনে ধরবেন, যদি বাতাস বের হয়, যেমন প, ফ, ফ, কেমন কাগজ সরে যায় না, এরকম ফ ফ একটা সাউন্ড বের হবে মুখ দিয়ে, এগুলোকে অ্যাসপিরেটেড সাউন্ড বলে। এই 5টি, পি, টি, কিউ, সি, কিউ বলতে সি, কে অ্যান্ড কিউ, এগুলোকে আমরা এভাবে উচ্চারণ করব। সো খুবই ইন্টারেস্টিং একটি লেসন, খুবই সুন্দর জায়গা আমরা শিখে ফেললাম আজকের থেকে। আশা করি এগুলো যদি আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন, তাহলে আপনার 70 থেকে 80% প্রনাউন্সিয়েশন কিন্তু সঠিক হয়ে যাবে। আর প্রনাউন্সিয়েশন সঠিক করলে আপনার কথা শুনতেও ভালো লাগবে, আপনার বলতেও ভালো লাগবে। যে মানে যারটা শুনবেন মানে খুব ভালো লাগবে, আবার আপনার কথা যখন শুনবেন কেউ, তখন কিন্তু আপনারটা অনেক সুন্দর লাগবে, ইংরেজি বলাটা অনেক চেঞ্জ হয়ে যাবে। সেই ছিল আজকের লেসনটি। দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।